হয়ে কত রোজা জান রে ভাই সাহেব আপনি মাথা ঠান্ডা করেন, আমার মা হইয়ার কি ওর মা শুনতাম রে। ভাই সাহেব আমরা তো না করছি না ভাই, কেন তোমরা আমারে ডাইরেক্ট কইলাও তোমরা ইফতারি দিবা কিনা, কোনো লজ্জা নাই, তোমরা ডাইরেক্ট আমারে কইলাও বলে আমরা দিতাম না, আমরা বইনের ইজ্জত আবার কিটা। জি না ভাই সাহেব, ইলা কিচ্ছু নাই বুঝছেন নি, আমরা আরো আগেও দিতাম পারতাম বুঝছেন নি, আমরা অপেক্ষা করি আর আপনার বাড়িতে ইলে লুই আইতাম। কদিন হয়েছে আমি বাড়িতে আবার। জি শুনছি ভাই সাহেব, আজ তো আর সময় গেছে গিয়া বুঝছেন নি, আমরা খাই যে কোনো অবস্থায় লুই আই আর। ঠিক আছে, কাল কিন্তু 3টার ভিতরে উপস্থিত হইতাম যে কোনো অবস্থায়, বুঝছো নি কিটা কইছি। 3টার ভিতরে বড় বড় কার্টন লিয়ে উপস্থিত হয়ে যেতে, কার্টনের সাইজ ছোট হইব, মুখ খুলতাম না। ইনশাল্লাহ ভাই সাহেব চেষ্টা থাকবো আর কি বড় লইয়া আবার। কেমন টাকার এস্টিমেট করছো ভাই সাহেবের লগে একটু শেয়ার করা যাইব নি? ওইটা আবার কি ধরনের কথাবার্তা ভাই সাহেব? এটা আবার কি ধরনের কথাবার্তা, আমি তো বুঝতাম না নি এখন কেমন মালা। আমরা বই না আপনার করে যতটুকু সম্ভব আমরা লইয়া আইম। ঠিক আছে, তবে বেশি সম্ভব হওয়ার আশা রাখলাম। আর সময় মনে আছে তো, খালি 3টার ভিতরে। 3টা হইয়া যদি 1 সেকেন্ড হয়ে যায় বেড়া লাগে দিব কিন্তু। আপনি কোনো চিন্তা করবা না ভাই সাহেব, সময়ের আগে আমি লইয়া আইম। তবে একটা জিনিস মনে রাখতে, তাড়াহুড়াত লাগিয়া যাতে গত বছরের মতো না হয়। গত বছরের আঙ্গুরের ফটো এখনো কিন্তু আমার মোবাইলে আছে, এটা আঙ্গুর আছে, বিশ্বাস না হয় হোয়াটসঅ্যাপে দিয়ে চেক করবা। দেওয়া লাগতো না ভাই সাহেব, আল্লাহ কেউ আসতে আপনি আমরা মাফ করবা, এবার ইনশাল্লাহ কোনো ধরনের কৈফত হইতো না। গত বছর কিন্তু খুব কষ্ট পাইছি এখন পর্যন্ত।